গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আর আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম, ছোট্টই একটা ব্লগ দিচ্ছি। আর এখন জানো তো, প্রতিদিন ব্লগ দিয়ে দেব। কেন দেব? কিছুদিন দেব, কারণ তার আগে বলি, এটা আমার বাবার বাড়ির পাড়া। আর বাবার বাড়িতে বলেছিলাম যে পুজো আছে, শীতলা পুজো, আর 100 বছরের পুজো বলে এবছরে পূর্ণ হচ্ছে। তার জন্য বেশ 10 দিন মতন এই অনুষ্ঠানগুলো চলবে। আর এই ভিডিওটা শ্যুট করা কোন দিন জানো? যেদিনকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতে গিয়েছিলাম ওই দিনে, যেহেতু ড্রেসটা চেঞ্জ করিনি, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তা চৈতালি বলল, তো চলো না বৌদি, একটু ঝিলপাড়ের হাওয়া খেয়ে আসি। তাই বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায়। একটু ঝিলপাড়ের হাওয়াও খেয়ে যা নেব, একটু ঘুরেও আসবো। তা ভিডিওটা এতদিন রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। কারণ পরে আবার যে অনুষ্ঠানের ভিডিওগুলো যদি দিই, তখন আর খুঁজেও পাওয়া যাবে না এটাকে। আর বেশি দিন রাখলে কি হয়, তোমরা তো জানো যে আমার ফোনে বেশি দিন রাখলে ভিডিও হ্যাং করে যাচ্ছে। সেই কারণেই যখন তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করেছি, তাই আজকে পোস্ট করে দিলাম। আর এই কদিন আমি বললামই যে যেরকমই পারবো আমি ভিডিও দিয়ে দেব, তোমরা সময় মতন তোমাদের দেখে নিও, কোনো তাড়াহুড়ো নেই। আর আমিও একটা কথা বলে দিই যে এই কদিন হয়তো আমি সবার ভিডিও টাইম মতন দেখে উঠতে পারবো না, তবু চেষ্টা করব। কারণ মাঠে যাব, আসবো, তারপর দাদা ভাইকেও জানো নিয়ে কাজ আছে, দাদা ভাইয়েরও এর মধ্যে সোনোগ্রাফি আছে, অনেক কিছু আছে। তা সব মিলিয়েই তোমাদের কাছে তাই বলে দিলাম যে কেউ কিন্তু কিছু মনে করো না, তোমাদের সকলের ভিডিও আমি দেখে দেব। যাদের যাদের মিস করব, ঠিক 2-3টে করে আমি দেখে আসব। তারপর বলি, আজকে বেশ কিছু স্পেশাল উপহার তোমাদের সামনে নিয়ে এসেছি। তার আগেই বলি, আমার এই যে ব্লাউজের ভান্ডার নিয়ে বসেছি। কারণ কেন জানো? কোনো পুজো আচ্চা আসলেই আমি কিন্তু এগুলো নিয়ে বসি, খুঁজতে থাকি কোনটা আমার গায়ে হয়। এগুলো কিন্তু অনেক আগের ব্লাউজ। আর এই প্রত্যেকটা শাড়ি কিন্তু আমার কাছে আছে, জানো তো। কিন্তু ব্লাউজগুলো সব বানানো। রেডিমেড ব্লাউজ আমি খুব কম পরতাম কিন্তু কম। কিন্তু কিছু কিছু ব্লাউজ মানে এত ছোট হয়ে গেছে, কোনোটা ফিটিংস হয় না, কোনোটা মানে এরকম আমার খুব সমস্যা, ব্লাউজ নিয়ে আমার খুব সমস্যা। সেই কারণে আমি কিন্তু কাটিং মানে সেলাই স্কুলে ভর্তি হয়েছিলাম, যে নিজের ব্লাউজ নিজে বানিয়ে নেব। আর এটাও কিন্তু আমার বানানো ব্লাউজ। আমার প্রত্যেকটা ব্লাউজই বানানো। এগুলো কিন্তু নিজে বানাইনি আমি, এগুলো একজন আমার নন বেঙ্গলি দিদিভাই ছিল, মারা গেছেন, একসাথে ভাড়া থাকতাম, রশ্মির মা বলে। ওই দিদিভাই আমার প্রত্যেকটা ব্লাউজ বানিয়ে দিত আর ফিটিংস বানাতো। তারপর আর কেউ বানাতে পারে না সেইভাবে। তা আমার বেনারসির ব্লাউজ, কাঞ্জিবরণের ব্লাউজ, প্রচুর দেখো ব্লাউজ এখানে আরও চারিদিকে আছে। আর এগুলো রিসেন্ট গত বছরেই শীতলা পুজোর সময় কিনেছিলাম, কিন্তু পরিনি, মানে গায়েই হয়নি, তাই পরিনি। আর এগুলো দেখালাম, এগুলো সবই ঘাঁটাঘুঁটি চলছে। আর তার মধ্যে দেখো, আমার বলেছিলাম না আমার বোন আমাকে একটা স্পেশাল উপহার দিয়েছে, এটাই হচ্ছে সেই স্পেশাল উপহার। তা স্পেশাল কেন সেটাও বলি, হয়তো ভাববে ব্লাউজ আবার স্পেশাল। হ্যাঁ, কারণ আমি কিন্তু কখনো ওর সাথে আলোচনাও করিনি যে আমার ব্লাউজ মানে খুঁজছি আমি এই কালারের খুঁজছি, বা পুরো পারফেক্ট মাপ, মানে একদম সুন্দর ফিটিংস হয়েছে, কাপড়টাও ভালো। আর এই কালারটাই ব্লাউজ, আগের ব্লাউজটা দেখলে না, ব্লু কালার। তা ও জানে না যে আমার এই কালারই দরকার। তা এইভাবেই মনের মিল ছিল বলেই হয়তো এত সুন্দর পারফেক্ট মাপের ব্লাউজ আমাকে উপহার দিয়েছে। তা সেই জন্যেই ব্লাউজটা আমার কাছে কিন্তু স্পেশাল। তা আর এই ব্লাউজগুলো হয়তো আমার কোনো দিনই আর পরা হবে কি না জানি না। এই যে ব্লু কালার দেখেছো, এরকম আরও একটা ছিল, চৈতালিকে গত বছর দিয়ে দিয়েছি নতুন। আর দেখো, আগে দাদাভাই আমাকে বড় বাজার থেকে শাড়ি কিনে দিত, তা এই রকম প্যাকেটে আসতো শাড়িগুলো। তো এগুলোতে আমি কিন্তু ব্লাউজ ভরে ভরে রেখে দিই। তা এইভাবেই চলো, সব দেখিয়ে দিলাম। আর এটা চড়ক মেলায় পরবো বলে বার করেছি শাড়িটার ব্লাউজটা।
আর তারপর আবার একটা স্পেশাল উপহার দেখাবো তোমাদের। আমার মা পাঠিয়েছে তার জামাইয়ের জন্য। কদিন আগে তোমাদের দাদা ভাইয়ের মাঝরাতে খুব অসুস্থ হয়ে গেছিলো, শ্বাসকষ্ট হয়েছিল। তা আমাদেরও স্ট্যান্ড ফ্যান দুটো, ঘরে দুটো ছিল, টেবিল ফ্যানও ছিল, কিন্তু ওই যে বাড়ি চেঞ্জের সময় তোমাদের বলেছিলাম না, গাড়ি উল্টিয়ে গিয়ে আমাদের অনেক জিনিস ভেঙে গেছে, তা পাখার মুন্ডুগুলোও ভেঙে গেছিলো। আর দাদাভাই যেহেতু অসুস্থ, কে সারাবে বলো? তা সেই কারণেই মা এই পাখাটা কিনে দিল তোমাদের দাদাভাইকে। তা হাই স্পিড বড় ফ্যান। আর এইটা হচ্ছে তোমাদের প্রমোটার যে দাদা ভাই, যার ফ্ল্যাটটা দেখিয়েছিলাম, শুকনো খেজুর ওই তোমাদের দাদা ভাইয়ের জন্য এনে দিয়েছে। পাঠিয়েছে, বারবারই বলেছিল দেখতে তুমি কি খাও ওই দাদা এই ফল। বলে দেখো দাদা, আমি কিছুই সেই মতন খেতে পাচ্ছি না, তা খাওয়ার মধ্যেই ফলটুকুই খাই, আর সেইভাবে খাচ্ছি না। আর তখন বলল তুমি খেজুর খাও না? তখন বলল হ্যাঁ খাই, কিন্তু এমনি খেজুর খাই না, শুকনো খেজুর। তখন বলল আমি তোমাকে ঠিক শুকনো খেজুর এনে দেবো, তাই ফল আর শুকনো খেজুর এনে দিয়েছে। আর এখানে দেখো কিছু সামগ্রী দেখাচ্ছি আগামীকাল, মানে পরের দিনেরই ব্লগ এটা, মানে একটা জায়গায় যাব, তা সেটা সবটাই তোমাদের বলবো পরের ভিডিওতে। তোমরা পরের ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমরা সবটা জানতে পারবে কোথায় গিয়েছিলাম। আর এই যে রান্না চটজলদি করে কিন্তু চলে গিয়েছিলাম। আর এখানে আগের দিনের মাংস বানিয়েছিলাম একটু, প্রেশার কুকারে করেই পাতলা ঝোল, তা ওটা গরম করে নিচ্ছি। আর এখানে উচ্ছের একটা তরকারি বানাবো, আর ঢ্যাঁড়স ভেন্ডি টকের ডাল। আর রেসিপিটা শেয়ার করলাম না কিছুই। আর এখানে দেখো আর একটা উপহার, এটাও ভিডিওটা শ্যুট করা ছিল রামনবমীর দিনের। তা তোমরা সবাই জানো যে বাবু ডান্স স্কুলে ডান্স শেখায় বা ডান্স করে, তাও ডান্স স্কুল থেকে ওকে এই রামলালার মূর্তি এনে দিয়েছে, মানে দিয়েছে। তা ও তো ভীষণ খুশি, তীর ধনুকটা পাচ্ছে না আটকাতে, ওর এটাই দুঃখ। দেখো বারবার ওই তীরটা পড়ে যাচ্ছে। তা ও তো এটা পেয়ে আমাকে চিৎকার করে ডাকছে, মা দেখো আমার ঘরে রামচন্দ্র এসেছে। তা স্বয়ং রামচন্দ্র রামনবমীর দিন আমার বাড়িতে এসেছে, আমি তো খুব খুশি। আর চলো, এইটুকু একটা ভিডিও ছিল, তোমাদের সবটাই শেয়ার করলাম।